তোরা আর পোকা ধরা বেগুন থাকবি না। তোরা হবি অলৌকিক গাছ। তোরা হবি এক একটা সোনার বেগুন। রঘু একটি মই নিয়ে তাদের বেগুন গাছ থেকে বেগুন চুরি করার চেষ্টা করছে। এই যে রঘু, চোরের মতো মই দিয়ে আমার চালু ওঠার চেষ্টা করছো কেন? হ্যাঁ, ছি 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 ছি, তোমার এই কাজ। রসুলপুর নামক গ্রামে বাস করত মিনু ও তার পরিবার। দোকানি কাকা যে খিটখিটে মেজাজের লোক, তাও তুই বলছিস যখন, চল গিয়ে দেখি। এরে যা তো এখান থেকে, দেখছিস না বাজারে বেগুনির কি চড়া দাম। বেগুনি খাওয়ার শখ কত? হ্যাঁ, তোরা আমার দোকানের বেগুনি কিনতে পারবি না। একটা বেগুনি 10 টাকা। এখান থেকে যাবি না বাজা কাটি দিয়ে চেক দেবো? হ্যাঁ, এখানে ব্যবসা করতে এসেছি, দান করতে না। এমনিতেই গ্রামের যে অবস্থা, একেবারে খা খা করছে। বলেছিলাম না রে মিনু, দোকানি কাকা আমাদের কিচ্ছু দেবে না, চল এখান থেকে। কাকা, ওই যে দূরে ঝুড়ির ভিতরে পচা পোকা ধরা বেগুনগুলো ফেলে রেখেছো, ওগুলো তো নষ্ট, ওগুলোই না হলে আমাকে দাও। ওগুলো তো এমনিই ফেলে দেবো, যদি তোর খেতে মন চায় তবে কুড়িয়ে নিয়ে যা। আপদ দূর হয় এখান থেকে। এরপর বেগুনগুলো তুলে নিয়ে মিনু বাড়ির দিকে রওনা হয়। মা দেখো আমি কি এনেছি, দোকানি কাকা এগুলো ফেলে দিয়েছিল, আমাকে এগুলো দিয়ে বেগুনি বানিয়ে দাও না। এই কি মিনু, তোর কি মাথাটা খারাপ করে ফেলেছিস? এই পচা পোকা ধরা বেগুনগুলো কোত্থেকে এনেছিস? এগুলো এখনো ফেলে দিয়ে বলছি, তোকে নিয়ে আর পারি না। সবাই আমাকে বকা দেয়, দোকানি কাকাও দিল, এখন তুমিও দিলে। বাবা তো ভালো কিছু আনেই না এখন। কি গো লতা, মিনুকে আবার বকা দিয়েছো নাকি? কি হয়েছে মিনু তোর? কি আর হবে, রাস্তায় বেগুনি ভাজা দেখে তারও খেতে মনে চেয়েছে, অমনি পোকা ধরা বেগুন নিয়ে বাড়ি এসেছে, তাই বকা দিয়েছি। মারে, তুই তো জানিসই হঠাৎ দুর্ভিক্ষে আমাদের গ্রামটার যে কি হলো। কত সুন্দর ফসলগুলো যে নষ্ট হয়ে গেল, ঘরে যে সবারই অভাব। একটু সবুর কর মা। আমি সবই বুঝি বাবা, কিন্তু এই পেটটা যে বড় বেঈমান, কিছুই বুঝতে চায় না। তোদের যখন নিয়ে এসেছি, যা তোদের ঘরে চালে রেখে দিলাম। মারে, তুই মন খারাপ করিস না। গ্রামের এই দুর্ভিক্ষ কেটে গেলে তোর সবই মনের আশা পূরণ করব। এখন তুই ঘরে আয়। আহা, ছোট্ট মেয়ে মালা কত মন খারাপ করে ঘুমিয়ে পড়েছে। ওর এই পবিত্র চোখের জল আমি আর সইতে পারছি না। ওরে পোকা ধরা বেগুনের বীজরা, তোরা এই খড়ের চালের মায়ায় বড় হয়ে ওঠ। তোরা আর পোকা ধরা বেগুন থাকবি না। তোরা হবি অলৌকিক গাছ। তোরা হবি এক একটা সোনার বেগুন। হঠাৎ আকাশে মেঘ করে ওঠে আর ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সেই বৃষ্টির জলে চালের উপর জমে থাকা পচা বেগুন থেকে চারা গাছ গজিয়ে উঠতে থাকে। গত রাতের বৃষ্টিতে একদম সব ভিজে গেছে। ওগো মিনুর বাবা, তাড়াতাড়ি ঘর ছেড়ে বাইরে এসো, আমার চোখকে তো বিশ্বাসই করতে পারছি না, কি কাণ্ড হয়েছে এসে দেখো। কি হয়েছে লতা, এত চিৎকার করছো কেন সাত সকালে? কি দেখলে অমন করে? চেয়ে দেখো, আমাদের ঘরের চালের দিকে খড়ের ওপর থেকে এমন সবুজে ভরা বেগুন কোত্থেকে জন্মালো? মিনুকে ডাকো না। আমায় ডাকতে হবে না, আমি এসে গেছি। ও মা, কত বড় বড় বেগুন ধরেছে গাছে, কিন্তু মাঝখানে ওই দুটো বেগুন এমন সোনার মতো চকচক করছে কেন মা? মনে হচ্ছে মাঝখানের দুটো সোনার বেগুন রে, আমার তো চোখকে বিশ্বাসই হচ্ছে না। মা, কাল কিন্তু তুমি আমায় খুব বকেছিলে, আজ কিন্তু আমার আবদার রাখতেই হবে। এই বেগুন দিয়ে আমাকে অনেকগুলো বেগুনি বানিয়ে দেবে বলো? সত্যিই তো লতা,
এই দুর্ভিক্ষের দিনে এরকম বেগুনি গাছ হওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার। তুমি ওকে আর কষ্ট দিও না, আজ ওকে বেগুনি ভেজে দাও। আচ্ছা বাবা, আচ্ছা, তোমরা যখন বলছো, আজ আমি তোমাদের সবাইকে মন ভরে বেগুনি বানিয়ে খাওয়াবো। তুমি মই বেয়ে চালে উঠে ঝুড়ি ভর্তি বেগুন পেড়ে আনো। আমি এক্ষুনি আনছি। মিনুমা, ঘর থেকে ঝুড়িটা বের করে নিয়ে আয় তো। কি রে মিনু, বাটির মধ্যে ওগুলো কি? বাজার জিনিসের গ্রানে তো চারপাশ মহমহ করছে। কাকু, মা আমাকে অনেক মজার বেগুনি বানিয়ে দিয়েছে, আমি তাই খাচ্ছি। অনেক দিন পর এমন মজার খাবার খেলাম। এই দুর্দিনে বেগুনের যে দাম, তা বেগুন পেলি কোথায়? এতগুলো বেগুন বানিয়ে খাচ্ছিস? কেন কাকু, আমাদের ঘরের চালে অনেকগুলো বেগুন গাছ হয়েছে, আর তাতে অনেকগুলো বেগুনও ধরেছে। সেখান থেকেই মা আমাকে বেগুনি বানিয়ে দিল। বলিস কি, সারা গ্রামে একটা ঘাস জন্মায় না, আর তোদের চালে বেগুন গাছ হয়েছে? এই সবই আল্লাহর দয়া বলতে পারো গো কাকু। লতাদের ঘরের চালে এমন আশ্চর্য বেগুন চাষ হচ্ছে, আর আমি খবরই পেলাম না। বিষয়টা নিজের চোখে দেখতে হচ্ছে। রাত বাড়তে থাকে আর সবাই ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় রঘু পা টিপে টিপে মিনুদের বাড়ির দিকে যেতে থাকে। তো আমার চোখে বিশ্বাসই করতে পারছি নে, এটা কি দেখছি আমি। যাই, তাড়াতাড়ি ঘরের চালের উপরে উঠে বেগুনগুলো নিয়ে বাড়ি চলে যাই। শোনো মিনু, তোমার কান্না দেখে আমি তোমাদের ছাদে বেগুন গাছ দিয়েছি। তোমাদের এখন এগুলো রক্ষা করতে হবে। কিছু মন্দ লোক তোমাদের গাছগুলোর ক্ষতি করার চেষ্টা করছে। এখনই ওঠো, নিজেদের সম্পদ রক্ষা করো। বাবা, বাবা, ও মা, এক্ষুনি উঠো। আমি স্বপ্নে দেখলাম তার আমাকে আমাদের বেগুনগুলো রক্ষা করতে বলছে। কেউ আমাদের বেগুনের ক্ষতি করতে চায়। ওই যে শোনো, বাইরে যেন কার পায়ের শব্দ হচ্ছে। ঠিকই তো বলেছিস মা, বাহিরে পায়ের শব্দ হচ্ছে। আজ বেটাকে একেবারে হাতে নাতে ধরবো। তারপর মিনুর বাবা বাইরে বের হয়ে এসে দেখে রঘু একটি মই নিয়ে তাদের বেগুন গাছ থেকে বেগুন চুরি করার চেষ্টা করছে। এই যে রঘু, চোরের মতো মই দিয়ে আমার চালু ওঠার চেষ্টা করছো কেন? হ্যাঁ, ছি 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 ছি, তোমার এই কাজ। আমায় মাফ করে দাও, আমি লোভে পড়ে এরকম কাজ করে ফেলেছি। আমি আর কখনো এই কাজ করব না। তুমি যে এমন কাজ করবে ভাবিনি কখনো। আজকের মতো ক্ষমা করে দিলাম, যাও এখান থেকে। এরপর বাজারে বেগুন বিক্রি করেই মিনুদের সংসার বেশ ভালোই কাটতে লাগলো। আর সোনার বেগুনগুলো তারা গ্রামবাসীদের বিভিন্ন উপকারে ব্যয় করতে থাকলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।